नमो देव्यै महादेव्यै शिवाय सततं नमः नमः गोविन्दै भद्राय नियतः करुणकालतः रुद्राय नमो नित्याय नित्यै भद्रै नमो नमः रुद्राय जय सुखाय सततं नमः दुर्गाय कपालाय नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु गौरी नारायण नमस्ते शरणागति नमः परित्राणाय सर्वशान्ति हरे देवी नारायण नमस्ते ओम सर्वमंगलांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके नारायणी नमोस्तुते विश्वजननी तुमी जगत् तुमी दुर्गा श्री श्री मनसा माता श्री श्री शीतला माता जगन्माता महामाया और श्री श्री काली मातार चरणे प्रणाम जानिए परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव और जुग जननी शारदा मातार रातुल चरण स्मरण करे
আনন্দ মেলায় উপস্থিত সুধী যাত্রার মোদী দর্শক বৃন্দকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং নেতাজি সংঘের প্রত্যেকটি সদস্য এবং মুথাডাঙ্গার গ্রামবাসী বৃন্দকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। বউ হয়েছে রঙের দিদি। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা শুভেন্দু রায়, সহ নির্দেশনা মানস ঘোষাল, রূপসজ্জা আলো ও ধ্বনি মহালক্ষ্মী পোশাকালয় মায়াপুর, মঞ্চ পরিচালনা শ্যামাপদ কর্মকার, ব্যবস্থাপনা ও পরিচালনায় নেতাজি সংঘ মুথাডাঙ্গা, পরিবেশনায় শ্রীরামকৃষ্ণ নাট্য সংস্থা মুথাডাঙ্গা, মঞ্চসজ্জা মহাপ্রভু ডেকোরেটার্স বলরাম, দল ম্যানেজার মানস ঘোষাল ও স্বরূপ রায়। শুরু হচ্ছে অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। ইজ্জত যাদের ইজ্জত কাপড় ভেজে ভেজে কাকে দিবি, বউ হয়েছে রঙের। বর্তমান আজকাল গণশক্তি স্টেটসম্যান বস্তির মেয়ে আলপুলাকে বিনা পরে স্বেচ্ছায় বিয়ে করলেন দেশপ্রিয় রায় চৌধুরীর বড় ছেলে শ্রী বিপ্লব রায় চৌধুরী। বস্তির মেয়ের সঙ্গে কোটিপতির ছেলের বিয়ে। সবাই দুটো কাগজ দেখি। একটা বাংলা একটা ইংরেজি। দেখুন দেখুন সুনীতি বাবু, কি আশ্চর্য খবর। ছবিও তো দিয়েছে দেখছি। কোটিপতির ছেলের সঙ্গে বস্তির মেয়ের বিয়ে। পড়ে নিন, জেনে নিন। বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রায় চৌধুরীর বড় ছেলে শ্রী বিপ্লব রায় চৌধুরী বিয়ে করলেন বস্তির মেয়ে আলপনাকে। আমাদের বড়বাবু বিয়ে করেছে বস্তির মেয়েকে, কিন্তু বড়বাবু তো গতকাল বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। দেখি তো কাগজে কি লেগেছে। এই ভাই দেখি একখানা কাগজ দেখি। চাই পেপার আজকাল বর্তমান গণশক্তি স্টেটসম্যান। হ্যাঁ এই তো খবরে খবর বেরিয়েছে, আর দাদাবাবু আর বৌদিমণির ছবিও ছাপা হয়েছে। না না, আর দেরি নয় ওই ছুটতে গিয়ে বাড়ির সবাইকে বলতে হবে বউ আসছে, আমাদের বিপ্লব দাদাবাবু বিয়ে করে বউ নিয়ে আসছে। কলিকাতা গতকাল রাতে বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রাজনীতির ছেলে শ্রী বিপ্লব রায় চৌধুরী বস্তির মেয়ে আলপনাকে বিয়ে করলেন। বিয়েটা বস্তু সম্পূর্ণ করে হয়নি। আরে তা তো হবেই না। তারপর পড়ুন। ঘটনা সূত্রে জানা যায় শ্রী বিপ্লব রায় চৌধুরী বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আচ্ছা। পাশে একটা বস্তির বিয়ে বাড়ির গন্ডগোল শুনে সেখানে বন্ধু সহ সেখানে গিয়ে জানতে পারলেন তারপর কোন যৌতুক ঠিক মতো দিতে না পারায় বরের বাবা সাধনাথা থেকে বর তুলে নিয়ে গেছেন। এমন অবস্থায় মেয়েটি যদি লগ্ন পুষ্ট না হয় তার জন্য প্রতিবেশীরা অন্য কোনো পাত্রের সন্ধান করছিলেন। তারপর কিন্তু পাত্র ঠিক মতো জোগাড় করতে না পারায় মেয়েটি তখন লগ্ন ভ্রষ্ট হতে চলেছে। মেয়েটি তখন আত্মহত্যার কথা ভাবতে শুরু করছে। একথা শুনে তখন শ্রী চৌধুরী নিজে এগিয়ে এসে বললেন, আপনার যদি আপত্তি না থাকে আমি মেয়েটিকে বিয়ে করতে পারি। একথা শুনে মেয়ের ভাই ও প্রতিবেশীরা প্রথমে চমকে উঠল, পরে কিন্তু প্রস্তাবে রাজি হন এবং নির্ধারিত লগ্নে আলপনার সঙ্গে বিপ্লববাবুর শুভ বিবাহ সম্পন্ন হয়। বিশেষ উল্লেখ্য, বিবাহের যৌতুক হিসাবে শ্রী চৌধুরী কিছুই নেননি। বাহ।
আজকের দিনে এমন মানুষ বিরল শুনেছিলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, সুন্দর হয়। ফিরছে ফিরছে মানুষ আবার অন্ধকার থেকে আলোয় ফিরছে। এইরকম ভাবে বিপ্লবের মতো ছেলেরা যদি ভারতবর্ষে নেতৃত্ব দেয় তাহলে ভারতবর্ষে আবার সত্যযুগ ফিরে আসবে, আবার সত্যযুগ ফিরে আসবে। দিদিমণি, জামাই বাবু, ছোট বাবু, বউ আসছে, বউ আসছে। আমাদের বড় বাবু বিয়ে করে বউ নিয়ে বিয়ে করেছে। হ্যাঁ গো দিদিমণি, খবরের কাগজে খবর বেরিয়েছে আর ছবিও দিয়েছে। খবরের কাগজে ছবি দিয়েছে? ঠিক বলছেন তো? আমার কথা বিশ্বাস না হলে তাহলে কর্তাবাবুর ঘরে যান, সেখানে গিয়ে খবরের কাগজটা দেখলে আপনি সব বুঝতে পারবেন। বাবা এই খবরটা পড়েছে? পড়েনি আবার? বাবু তো খবরের কাগজটা পড়ে বাঘের মতো গর্জন করছে আর বন্দুক নিয়ে পাইচারি করছে আর বলছে গুলি করে মেরে দেবো, গুলি করে মেরে দেবো। সর্বনাশ! দাদা যদি সত্যি কে ছিল দেশপ্রভু দেশপ্রিয় রায় চৌধুরীর এই উঁচু মাথাটা নিচুতে নামিয়ে দিয়েছে? একটা নগ্নাবস্তির নক্রান্তল মেয়েকে বিয়ে করে এই রায় চৌধুরী ঘরের ইজ্জতটা পুরোই মিশিয়ে দিয়েছে। সেই বিপ্লবকে আমি গুলি করে মেরে দেবো। সাপের ঝাঁপি গুলে ঘুমন্ত সাপটাকে জাগিয়ে তুলে ফনা তুলতে বাধ্য করেছে বিপ্লব। আমি আজ তাকেও মারবো, তার বউটাকেও মারবো। হয় না? কি বলছো প্রশান্ত? আপনার জামাই হয়ে আপনাকে আমি রিকোয়েস্ট করছি। কি তোমার রিকোয়েস্ট? বাপির বেশি অসহায় যাবে এমন রিকোয়েস্ট আপনি করবেন না। না তা কেন স্বাধীন, আমি এবারে জামাই, এবারে প্রেস্টিজের সঙ্গে তো আমার প্রেস্টিজটা জড়িয়ে আছে, তাই বলছিলাম। বলো কি বলতে চাও? মানে বর্দা বৌদিকে নিয়ে এ বাড়িতে ঢুকলে আপনি আমি বস্তির মেয়েটাকে আপনি তাড়িয়ে দেবেন। ভেরি গুড প্রপোজাল। কিন্তু 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 আবার কি প্রশান্ত? বর্দাকে তেমন আপনি কিছু বলবেন না, প্রয়োজন হলে আমার বোন পিয়ালির সঙ্গে বর্দার দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেবে। তুমি ঠিকই বলেছো প্রশান্ত, তুমি ঠিকই বলেছো। প্রয়োজন হলে বিপ্লবের আবার আমি দ্বিতীয়বার বিয়ে দেবো, তবে সেই ছোট লোকের মেয়েটাকে এ বাড়িতে কিছুতেই আমি ঢুকতে দেবো না। তাহলে বন্দুকটা নামিয়ে রাখুন, ওই দেখুন বর্দা বৌদিকে নিয়ে এই দিকেই আসছে। বাবা কোথাকার কোন পচা ডোবা থেকে ছোট লোক গাইয়াদের মতো গামছা ছাকা দিয়ে ওই কুঁচো চিংড়িটাকে ধরে নিয়ে এসেছো? কতটা ভদ্র হয়ে পড়ুন বাবা, কারণ অল্পনা আমার বিবাহিতা স্ত্রী, আপনার পুত্রবধূ। কোন ছোট লোক ঘরের মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। প্রশান্ত, প্রশান্ত বাবা আমার উপর ভীষণ রেগে আছেন, তাই আমার কোনো কথা আপনি শুনবেন না। তোমরা আমার একটা কথা শোনো, তোমরা আমার কথাটা মন দিয়ে শোনো। আলপনাকে আমি ভালোবেসে বিয়ে করিনি, দেখে শুনে পছন্দ করেও বিয়ে করিনি। আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে একটা লগ্নভ্রষ্ট অসহায় মেয়েকে বিয়ে করে আমি সমগ্র নারী সমাজের ইজ্জত রক্ষা করেছি। আমি আমার স্বাধীনতা সংগ্রামে এই বাবার মুখটা উজ্জ্বল করেছি। কিন্তু আমি এই ঠিক এই মুহূর্তে বলছি, আমার উজ্জ্বল মুখটাকে, গৌরবান্বিত করা মুখটাকে পুড়িয়ে কালো ছাই করে দিয়েছে বিপ্লব। তাই ভালোই ভালো এই ছোট লোকের মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। না বাবা না, আপনিও কথা বলবেন না বাবা। আমি গরিবের মেয়ে ঠিকই, কিন্তু ছোট লোকের মেয়ে নয়। বাবা আপনি ওর মুখটা একবার দেখুন, দেখুন ও কত শান্ত, সমাহিত, সেবা পরায়ণা। না না অ্যাক্টিং হবে কেন, আপনি ওর মুখটা একবার দেখুন। না বাবা, ওই ছোট লোকের মেয়ের মুখ কোনোদিন দেখবে না। মানুষের মুখই তো হলো মনের দর্পণ। ঠাকুরছি, তুমি কি দেখবে না তোমার বৌদির মুখ? তুমিও না? না না। কোন অপরাধে আমার শ্বশুরের ঘরে স্থান হলো না প্রভু? তুমি আমাকে বলে দাও, বলে দাও, বলে দাও। না প্রশান্ত না, তুমি আমার স্ত্রীকে ছবে না, কারণ পিছন ফিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তোমাকে না চিনলেও আমি তো তোমাকে চিনি। আপনি ভুল করছেন। না প্রশান্ত না, ভুল আমি কখনো করিনি, আজও আমি করছি না। তাই তো আমি আমার নির্ভরতার কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলে আমার বাবাকে, আমার ভাইকে, আমার বোনকে একটা কথা বলতে চাই,
যে বাড়িতে আমার স্ত্রীর মুখ কেউ দেখলো না, যে বাড়িতে আমার স্ত্রীর বধূরূপে স্থান হলো না, সেই বাড়ি থেকে এখনই এই মুহূর্তে আমি আমার স্ত্রীর হাত ধরে আপনি করবেন না। একটা মানুষের মতো মানুষকে কিছুতেই আমি অকালে মরতে দেব না, কিছুতেই না। আমার স্বপ্নের জল বোনা শেষ করে নারী জীবনের কল্পনা স্বর্গ থেকে আমি চিরবিদায় নিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি তোমাদের সকলকে বলে যাচ্ছি, আমি আর কখনো এই বাড়িতে আসবো না, আসবো না, আসবো না। তুমি দাঁড়াও, তোমাকে আমি কোথাও যেতে দেব না। আচ্ছা বিপ্লব, হাতটা ছেড়ে দে, নাহলে তোকে আমি গুলি করবে তো করো, করো গুলি। আমি তোমার সামনে বুক পেয়ে দাঁড়ালাম, তুমি তোমার বন্দুকের গুলিতে আমার বুকের পাঁচটা ছাড়া করে দাও। বাবার বন্দুকের গুলিতে ছেলের বুকের রক্তে লাল লাল হয়ে যাবে রায়চৌধুরী বাড়ি। একই বললেন আপনারা। বাবা, আমি পরের মেয়ে হলেও ও তো আপনাদের আপনজন, তাহলে আমার জন্য আপনারা ওর অবস্থা কেন করলেন? কেন ওকে উত্তেজিত করে তুললেন? কেন করলেন? কেন কেন তাই না? তবে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। চোখ দুটো আমার চলে গেল। প্রগতি, তুই ঘরের ভেতর চলে যা। আর স্বাধীন, তুই খবরের কাগজে একটা নিউজ পাঠিয়ে দে। আর নিউজে যেন উল্লেখ থাকে যে বিপ্লবের বউটা একটা গণিকা। ওকে ভাবি। আর প্রশান্ত, তুমি তোমার পছন্দ মতো ডাক্তার ডেকে নিয়েছে, এদের চিকিৎসার ব্যবস্থা করো। চিকিৎসা 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 তো করবই, যে চিকিৎসার ফলে এই রায়চৌধুরী ফ্যামিলির 1/3 অংশের মালিক আমার বোন পিয়ালিকে বিয়ে করতে বাধ্য হবে। আর এই সুন্দরী স্বাস্থ্যবতী আলপনা হবে আমার খাদ্য। আলপনা 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 আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না। আলপনা না, তা হয় না, আলপনা তা হয় না। তুমি আবার দেখতে পাবে আলপনা, তুমি দেখতে পাবে। আমি তোমাকে কিছুতেই অন্ধ হতে দেব না, কিছুতেই। আমি আমার চোখের আলো তোমায় করব আমার ভালোবাসার ছোঁয়া
এই বধূ নির্যাতন। কিন্তু কিন্তু আমি এখন কি করব? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই কলেজের প্রফেসর ধর্মদাস বাবুর কাছে ছুটতে গিয়ে বলবো, স্যার যেমন করেই হোক এই বধূ নির্যাতনের খবরটা খবরের কাগজে ছাপার ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই ওদের পাঠানো মিথ্যা খবরের পরিবর্তে কালকের কাগজে বড় বড় অক্ষরে ছাপা হবে এই রায়চৌধুরী বাড়ির অন্ধকারের খবর, অন্ধকারের খবর, অন্ধকারের খবর, অন্ধকারের খবর, অন্ধকারের খবর, অন্ধকারের খবর, অন্ধকারের খবর। খবরটা পড়লে আশ্চর্য হয়ে যাবে। আজকের কাগজের বিশেষ খবর, স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়িতে বধূ নির্যাতন, জনকের অত্যাচারে গৃহবধূ অন্ধ, পিতা কর্তৃক পুত্রের প্রতি অমানসিক অত্যাচার। কিনে নিন, জেনে নিন, আর মাত্র কয়েক পিস আছে। আনন্দবাজার, যুগান্তর, বর্তমান, আজকাল, এখনো শক্তি, স্টেটসম্যান। ও ভাই, দুটো কাগজ দেখি। জবর খবর, সভ্যতার খবর। কিনে নিন, জেনে নিন, আনন্দবাজার, যুগান্তর, আজকাল, এখনো শক্তি, স্টেটসম্যান। বাবু, আমি চশমাটা আনতে ভুলে গেছি, একটু পড়ুন তো শুনি। আমরা কাগজের অফিসে যে খবরটা পাঠিয়েছিলাম সেটাই ঠিক ছেপেছে কিনা? হ্যাঁ সুনীতি বাবু, এক্স্যাক্টলি সেটাই ছেপেছে। আর আমি পড়ুন শুনি। শাশুড়ি ও ননদ কর্তৃক বধূ নির্যাতন। কলকাতা 24শে অক্টোবর স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদে প্রকাশ। কলকাতার বিখ্যাত ব্যবসায়ীর কন্যা নববিবাহিতা গৃহবধূ আলপনাকে অত্যাচার করে অন্ধ করে দিয়েছে। চমৎকার চমৎকার, যা খবরটা পাঠিয়েছিলাম অবিকল সেটাই প্রকাশ করেছে। সংবাদে আরো প্রকাশ, শ্বশুর ননদ দাও কেউ তার মুখ দর্শন পর্যন্ত করেননি। ওরা মানুষ নয়, ওরা অমানুষ। চলুন চলুন শুনতে পাবো, আমরা দুজনে গিয়ে দেশপ্রিয় রায়চৌধুরীর অফিসে গিয়ে কঠোরভাবে আমরা প্রতিবাদ করব। নিশ্চয়ই সুনীতি বাবু, আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের পাঠানো খবরটা কাগজে ঠিকঠাক ছেপেছে বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ করতে হবে। দেশপ্রিয় রায়চৌধুরী বিজনেস ম্যাগনেট, তার অফিসে গিয়ে প্রতিবাদ জানাতে আপনার ভয় করবে না তো? ভয়? সুনীতিদা, আমি একজন নামকরা কলেজের অধ্যাপনা করতে করতে ছাত্রদের শিক্ষা দিতে দিতে আমি বিয়ে করার সময়টা পর্যন্ত পাইনি। তাই এই ধর্মদাস গাঙ্গুলির জীবনে ভয় বলে কোনো শব্দ নেই। বরং আপনার বয়স হয়েছে, আপনার স্ত্রী মারা গেলেও আপনার ঘরে আছে অবহিতা মেয়ে ছেলে। আমার মেয়ে ছেলে, সে কলেজের ছাত্রী, সে আমাকে বলে জানেন ধর্মদাস বাবু? কি বলে সুনীতিদা? বাবা, আমার জন্য তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমাকে আগলে রাখার কথা তুমি ভেবো না। আমি বিশ্বকবির একটা কথা মনে রেখেছি, আপন ভাগ্য জয় করিবার দাও অধিকার। তাহলে চলুন সুনীতিদা, আজ আর কলেজে না গিয়ে আমরা যাই ওই রায়চৌধুরীর অফিসে প্রতিবাদ জানাতে। বধূ নির্যাতন, কলকাতা 24শে অক্টোবর স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদে প্রকাশ। দেশপ্রিয় রায়চৌধুরীর বড় ছেলে শ্রী বিপ্লব রায়চৌধুরী বিনা পণে স্বেচ্ছায় বস্তির মেয়ে আলপনা করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। বাবা, বোন, ভাই কেউই তার মুখ দর্শন করেন নাই। ননদ প্রগতি গৃহবধূ আলপনার উপর অত্যাচার করলে গৃহবধূ আলপনা ননদ প্রগতি গৃহবধূ আলপনার উপরে দৈহিক অত্যাচার করায় আলপনা অন্ধ হয়ে যায়। মিথ্যাচার,
দেশের খবরের কাগজে মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। আমার মতো ভদ্রলোকের নামে স্ক্যান্ডাল করা। আমিও দেশপ্রিয় রায় চৌধুরী ওই সম্পাদকের নামে 20 লক্ষ টাকার মানহানির মামলা করব। ওদের ভালো করে বুঝিয়ে দেবো যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরীর পিছনে লাগার কি ভয়ঙ্কর পরিণাম। কিন্তু তার আগে খুঁজে বার করতে হবে যে স্থানীয় সংবাদদাতারা ওই প্রকাশটা করেছে তাদের নাম কি। তারপর তাদেরকে কুকুরের মতো গুলি করে মারব। দুজন ভদ্রলোক এসেছে তোমার কাছে প্রতিবাদ। কোন শুয়োরের বাচ্চারা এত বড় বুকের পাটা দেশসেবক দেশপ্রিয় রায় চৌধুরীর কাছে প্রতিবাদ জানাতে এসছে? কলেজের দুজন প্রফেসর। তারা কি কম নলেজ পড়েনি? তারা কি জানে না যে আগুনে হাত দিলে হাতের অবস্থাটা কি রকম হয়? আমি তাদের সঙ্গে কথা বলে বুঝলাম তারা নির্ভয়। কিন্তু বাপি এটাই বা কি করে হয়? আমরা খবর কাগজে রিপোর্ট পাঠালাম এক, আর কাগজ ছাপলো এক। খবরের কাগজের রিপোর্টার আমাদের শত্রু নিশ্চয়। ওরা স্থানীয় সংবাদদাতাদের দেওয়া খবরটাই ছেপেছে। সেই শুয়োরের বাচ্চারা কি তাদের পরিণামের কথাটা একবার ভেবেছে? তারা সাহায্য করে খুলে দিয়েছে কেউটে সাপের ধাপি। ব্যাপারটা নিয়ে আমিও খুব ভাবছি। ওইটা বিয়েটা আগে ফোনটা ধরি। হ্যালো পুলিশ স্টেশন, আমি দেশপ্রিয় রায় চৌধুরী বলছি। কি বললেন? আপনি এখানে আসার জন্য রেডি হচ্ছেন? হ্যাঁ বাপি, ইন্সপেক্টরকে তাড়াতাড়ি আসতে বলো। আরে শুনতে পেয়েছেন? আর কেউ নয় আমার ছোট ছেলে স্বাধীন। কি বললেন? ও আচ্ছা, কি বললি তুই আরেকবার কি বললি? বলছি পুলিশ ইন্সপেক্টর আসার পরে কি ওনাদের ডাকবো আমি? না, তাদের এখনই ডাকো। ডাকতে হবে না মিস্টার রায় চৌধুরী, আমরা নিজেরাই এসে গেছি। হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি, তাই আপনাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করছি। কি কথা? আপনারা তো প্রফেসরই করেন। হ্যাঁ। বেতন কত পান? যাই হোক অঙ্কের পাই একটা। মোটামুটি ভালোই পাই। যাই হোক একটা মোটামুটি পেটি প্রফেসর হয়ে কোন সাহসে এসছেন আমার কাছে প্রতিবাদ জানাতে? যে দুঃসাহসের সাহসী হয়ে আপনি এবার আপনার কন্যা মিলে আপনার বাড়ির গৃহবধূকে অত্যাচার করে অন্ধ করে দিয়েছেন। আমরা সেই দুঃসাহস হচ্ছে অধিক সাহসী হয়ে। স্পর্ধার একটা সীমা থাকা উচিত। সেটা কি তোমার কাছে শিখতে হবে স্বাধীন? আপনি খবর রাখেন, আপনার ছোট ছেলে স্বাধীন আপনার কাছ থেকে স্বাধীনতা পেয়ে সে সমাজের বুকে কি করে বেড়াচ্ছে? আমি? হ্যাঁ তুমি তোমার বড় লোকের বাপের ব্যাপারে ছেলে রাস্তায় কিংবা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কোনো যুবতী মেয়ে দেখলে তাদের কুৎসিত ইঙ্গিত করো। শুধু তাই নয়, দোকানদারের কাছ থেকে মাল নিয়ে তার দাম পর্যন্ত দাও না, পুলিশের হাতে তুলে দিল। ওই স্কুল কলেজের সামনে পুলিশের হাতে তুলে দিল, পুলিশ তোমাদের অ্যারেস্ট করে না। কি করে করবে? পুলিশ, আমলা, এমএলএ, এমপি সবাই জানে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরীর ছেলে মিস্টার রায় চৌধুরী। প্রফেসর বাবুরা আপনারা জানেন না, ছোটবেলায় আমি ওই গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলন করেছি। যৌবনে নেতাজির সঙ্গে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই মন্ত্রে দীক্ষিত হয়ে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি। আমি সেই স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরী। সে একটা দিন গেছে। কিন্তু মিস্টার রায় চৌধুরী, এখন যে নতুন দিন এসছে। What do you mean by নতুন দিন? এই নতুন দিনে তোমার বাপিকে বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত দিতে হবে কার কাছে? আমাদের কাছে। কে তোমরা? কোথায় সমাজ? আমরা প্রফেসর। আর সমাজ আপনার এই সাতমালা অট্টালিকার চারপাশে দাঁড়িয়ে বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে। বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে। ওই দেখুন, আমাদের চিৎকার চেঁচামেচি শুনে সারা গায়ে অনেক পুরুষ মহিলা জড়ো হয়েছে। ওরা এখনই ঝাঁপিয়ে পড়বে আপনাদের এই বধূ নির্যাতনের বিরুদ্ধে। হবে না জানোয়ার? শুনতে না। তাহলে তুইও বন্ধুর মতো মাটিতে লুটিয়ে পড়। দ্বিতীয়বার গুলি করে আপনি সে ভুল করবেন না।
পিস্তলটা আমাকে দিন। প্রশান্ত, এটা আমি লুকিয়ে ফেলি। পুলিশ এলে আপনারা ব্যাপারটা ম্যানেজ করে নেবেন। শ্বশুর মশাই, তোমার হাতের ছাপ লাগানো পিস্তলটা আমি নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটাই হবে তোমার মৃত্যু। পুলিশ, পুলিশ আসছে, পুলিশ! পালানো! একটা জানোয়ার পালাচ্ছে, তোমরা ওকে ধরো। স্বাধীন, এই জানোয়ারটাকে বেল পেটা করে চামড়া ছাড়িয়ে নে। হবে স্যার, তোর শিক্ষার পদ্ধতি তাই না রে জানোয়ার। শিক্ষাকে বাঁচাও, প্রতিবাদকে বাঁচাও, অপরাধীদের শাস্তি দাও। দরজা খোলো, দরজা খোলো! এই সরে যাও! পুলিশ, পুলিশ! পালিয়ে যাও, পালিয়ে যাও! আসুন, আসুন ইন্সপেক্টর, আসুন। আরে হাসছি এই সুন্দর উপসুন্দর লড়াই দেখে। কি ব্যাপার? আরে বাসাই, সব ব্যাপারটাই ওই টাকার ব্যাপার দিয়ে চাপা দিয়ে দেবে। সে তো বটে, সে তো বটে। এই ঘুষখোর ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত দু হাত পেতেই আছে। আলেকজান্ডারের মতো আমাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। যার টাকা সেই আইনের মালিক। ঝিলিক, বিদ্যুতের ঝিলিক ওই আকাশে। আমার ঝিলিক সে হয়তো কলেজে যাবে বলে বেরিয়েছে। ওরে ঝিলিক, তুই কি জানতে পেরেছিস? বাবা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার ছোট ছেলে স্বাধীন রায় চৌধুরী। বাবা, 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 খাবে, খাবে বাবা, খাবে, খাও বাবা, খা। তোমার হতভাগিনী মেয়ে এই ঝিলিকের তু চোখের তু সমুদ্র জল তুমি ঠক ঠক করে তুমি খাও। কি দারুণ, কি দারুণ দৃশ্য। এই যে এই যে এই যে ছেলেরা, এই যে তোমরা তো দেখলে সুমিত্রাকে ওরা গুলি করে মারলো, তোমার উপর করলো অমানসিক অত্যাচার। তবু কি তোমরা বসে বসে দেখে কোনো প্রতিবাদ করবে না, রুখে দাঁড়াবে না? পুরুষ হয়ে গেছো, কাপুরুষ, পুরুষ হিজড়ে। ধর্মকাকু, আমার বাবা মারা গেছে ধর্মকাকু, কিন্তু আমি কিন্তু কাঁদছি না। কাঁদতে যে বাবা রাগ করবে, আমাকে বকবে। তাই তো আমি আমার এই মরা বাবাকে ছেড়ে বাবার বুকে রক্ত মাখা এই শিক্ষার বই হাতে তুলে আমি প্রতিজ্ঞা করছি, কঠোর কঠিন প্রতিজ্ঞা, যে জানোয়ারদের ছোট্ট রায় চৌধুরী আর তার ছেলে স্বাধীন রায় চৌধুরী তোমাকে মেরেছে, আমাকে খুন করে তোমাকে করেছে বন্ধুহীন, আমাকে করেছে পৃথিবীহীন অনাথা, আমি তাদের কাউকে ক্ষমা করব না। আমি প্যান্ট আমি শাড়ি ছেড়ে প্যান্ট পরবো, নারী থেকে হবো না কিনে আমার মাখন শুনি তো ওই
আমি এই পুরুষগুলোর হাতে চুরি পরিয়ে দেব। ওই রায়চৌধুরী বাড়ির বউকে আমি একটা একটা করে আঁকবো আমার পিতৃ সংসার প্রতিশোধের ছবি। তখনই রায়চৌধুরীর বাড়ি সকলে তোর দিকে আঙুল তুলে বলবে, বউ হয়েছে রায়ের বিবি। প্রফেসর খুন, প্রফেসর খুন। কিনে নিন পেপার, জেনে নিন আজকে টাটকা তাজা খবর, আজব খবর। প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ফেরার। প্রফেসর সুনীতি ভট্টাচার্যকে খুন করে প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি পলাতক। পুলিশ ধর্মদাস গাঙ্গুলিকে খুঁজছে। জেনে নিন, পড়ে নিন আজকে টাটকা তাজা খবর। এই ভাই দেখি একটা কাগজ। এই নিন। বস্তির মেয়ে আলপনা গণিকা ছিল তাই? মিথ্যা কথা, মিথ্যা খবর। খবরে কাগজে ভুল খবর চেপেছে। না না না, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। এই কথা বললে আমার চাকরি থাকবে না, চাকরি থাকবে না। তাই এই কথা আমি কাউকে পাগল, তোর কথা শুনছেই বাকে দুঃসালা দিলে আমার সময়টা নষ্ট করে। কাগজ আনন্দবাজার যুগান্তর আজকাল গণশক্তি স্টেটসম্যান। এ ভাই দেখি একখানা কাগজ। এই নিন স্যার। পড়ে নিন, জেনে নিন আজকে টাটকা তাজা খবর। আনন্দবাজার যুগান্তর আজকাল গণশক্তি স্টেটসম্যান। দেখি তো আমাদের কেসটা সম্পর্কে কে লিখেছে। হ্যাঁ এই তো, প্রফেসর সুনীতি ভট্টাচার্য খুন, খুনি প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ফেরা, পুলিশ ধর্মদাস বাবুকে খুঁজছে। ঠিক উল্টো খবরটাই ছেপেছে কাগজে। পুলিশকে দেওয়া বাবার 20,000 টাকার দাওয়ায় বেশ ভালোই কাজ দিয়েছে। আরে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে না? শালা কি ফিগা, দূর থেকে দেখে মনে হচ্ছে জানো মাধবী দেখে। কিন্তু কিন্তু মেয়েটার নাম কি কে বলতে পারবে? কাকে ডেকে জিজ্ঞাসা করতে পারি? কে কাকে কাকে? আরে ওই তো আমাদের বাড়ির চাকর চাদু যাচ্ছে, ওকে ডেকে জিজ্ঞাসা করি। আরে চাদু চাদু, বলুন ছোট দাদাবাবু। আরে টিফিন ক্যারিয়ার করে নিয়ে যাচ্ছিস রে? খাবার গো দাদাবাবু, খাবার। আরে তুই তো নাই খাবার নিয়ে বলছিস ফিরে যাচ্ছি, তো আমার রাত্রে কিছু খাবারের ব্যবস্থা করে দে। আপনার কথা তো আমি কিছু বুঝতে পারলাম না। কাজে ওই মেয়েটা কে রে? হ্যাঁ ওইটা। ওর নাম ঝিলি। আরে যেমন সেক্সি নাম তেমন সেক্সি ফিগার। দাদাবাবু তুই ওর সঙ্গে লাইনটা করে দিতে পারবি? কোন লাইন না মেল লাইন না? আরে যে কোনো একটা লাইন দে। কিন্তু না কোনো কিন্তু নয়, ওই মালটাকে চাই। তুই যদি ওর সঙ্গে আমার লাইনটা করে দিতে পারিস তো কিন্তু মোটা টাকা বকশিস দেবো। বলছেন? তাহলে দাঁড়ান আমি একটু চেষ্টা করে দেখি। তবে একটা কথা। হ্যাঁ বল। আমি যদি ওই মেয়েটাকে রাজি করাতে পারি তাহলে আমি এদিকে পাঠিয়ে দেবো। যদি দেখেন মেয়েটা ওই রেলিং এর পাশে হেলান দিয়ে আপনার দিকে টেরা চোখে চাইছে তাহলে বুঝবেন ওই কোট লাইনের গাড়ি আর এই মেন লাইনের গাড়ি মুখোমুখি একেবারে ধাক্কা লেগে গেছে। নিশ্চয়ই মেয়েটা আমার পরিচয় শুনে আমার সঙ্গে প্রেম করতে রাজি হয়ে গেছে। আরে বাহ, মালটা তো মালগাড়ির মতো এঁকে বেঁকে এইদিকেই আসছে। আরে ওই তো জানোয়ার দেশপ্রিয় রায়চৌধুরীর ছেলে, রায়চৌধুরীর ছেলে স্বাধীন। সাধু তো মুখে শুনলাম মুখে আমার সাথে প্রেম করতে যা। আরে ছোড়ের বাচ্চা স্বাধীন, তোর সঙ্গে তোকে ফদে ফেলে মিশবো বলেই তো আমি তোর পেছনে লেগেছি। আমার বাবাকে খুন করে মারতে ওই জানোয়ারটাও তোর সাথে ছিল। আজ আমি তোকে আমার ফাঁদে ফেলবো। আরে
শালা ঝিলিক তো ঝিলিকি, যৌবন যেন চলকে চলকে উঠছে। আমার বুকে প্রতিশোধের বিস্ফোরণ ফুটছে। পাতা পরে ধরবে নি, আগে আমাকে তুলুন, হাতটা ধরুন। হ্যাঁ, আমাকে তুলুন। এবার এবার বলুন কোথায় লেগেছে? এখন মনে হচ্ছে পায়ে লাগেনি, অন্য কোথাও লেগেছে। কোথায়? ধাক্কা লেগেছে তোর ভালোবাসা চাকাটা ঘুরিয়ে দেবো বলে। এই তোমার নামটা কি যেতে বললে না? হ্যাঁ, আমার নাম স্বাধীন। ও স্বাধীন। আর জানো, যেমন সুন্দর তোমার নাম তেমন সুন্দর তোমাকে দেখতে। আচ্ছা, তোমার বাবা কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? এক্স্যাক্টলি, আমার বাবা স্বাধীনতা সংগ্রাম ছিলেন, গান্ধীজির সঙ্গে শান্তিদাতা আন্দোলন করেছেন। কিন্তু তুমি জানলে কি করে? আমি তো এমনি বলে ফেললাম। ও তাই বলো, আমি ভাবলাম বোধহয় আজকে কাগজ পড়ে জেনেছো। কাগজ? কি কাগজ? এই তো এই আজকে কাগজে আমাদের বাড়ির খবর বেরিয়েছে। দেখো দেখো না, দেখো করে দেখো। প্রফেসর সুনীতি ভট্টাচার্য খুনি প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি পলাতক। দেশপ্রিয় এই স্বাধীন, তুমি কি দেশপ্রিয় রাজধানী ছিলে? হ্যাঁ ছিলি। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে বিখ্যাত ব্যবসায়ী দেশপ্রিয় রাজধানী ছিলে, একজন স্বাধীনতা সংগ্রামী, ওই বিখ্যাত দেশপ্রিয় রাজধানী। আমি তোমার সাথে কথা বলছি, আমি ভাবতেই পারছি না স্বাধীন। অমন করে বলো না ছেলে, অমন করে বলো না। তোমার মতো সুন্দরী যে আমার সঙ্গে কথা বলছে, এও তো আমার এক বিস্ময়। ও স্বাধীন। আচ্ছা ছেলে, হ্যাঁ, তুমি যে আমার সঙ্গে প্রেম করছো, তোমার বাবা মা যদি জানতে পারে? না না, তারা কেউ কখনো কোনোদিন জানতে পারবে না, কারণ তারা কেউ বেঁচে নেই। কি বলছো ছেলে? হ্যাঁ, আমি যা বলছি তা ঠিকই বলছি। আমার মা অনেকদিন আগে মারা গেছেন, আর বাবা মারা গেছেন কয়েকদিন আগে। কয়েকদিন আগে? হ্যাঁ। কি হয়েছিল তোমার বাবা? আমার বাবা না না, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না। আমার বাবা স্ট্রোক হয়েছিল। ভেরি স্যাড। বাড়িতে তোমার আর কে কে আছে? এক কাকা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই স্বাধীন। আমি কি তোমার কেউ নই? নিশ্চয়ই। তুমি কি আমাকে তোমার আপনজন ভাবতে পারো না? ভাবি স্বাধীন, সেই জন্যই তো আমার সমস্ত দুঃখের কথা আজ আমি তোমাকে বললাম। বাস, আর তোমার কোনো চিন্তা নাই। এবার একটু হাসো না। চলো চলো, ট্যাক্সি নিয়ে কোথাও ঘুরে আসি। নো স্বাধীন, আই এম ভেরি টায়ার্ড। তাহলে চলো সিনেমা দেখে আসি। আও ডার্লিং, তাহলে কথা দাও, কাল এই পার্কে তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে। কথা দিলাম। কথা রাখবে তো? দেশপ্রিয় রায়চৌধুরীর স্বাধীনের যে মেয়েকে ভালো লেগেছে তাকে দুটো কথা রাখবেই। ও ডিয়ার স্বাধীন। ভালো ছিলি? চলো যাই, তোমাকে আমার মোটরসাইকেলে চাপিয়ে বাড়ি পৌঁছে দিই। না স্বাধীন, আজ থেকে আমরা একটা শর্তের মধ্যে থাকবো। আমরা বিয়ের আগে কেউ কারোর বাড়িতে যাব না, বলো? প্রমিস? প্রমিস। কিন্তু আজকের এই রাতটা আমি কি করে কাটাবো? আমার এই ছবি দেখে, কিন্তু
আমার রাতটা কিভাবে কাটবে স্বাধীন? আমার এই ছবিটা বুকে নিয়ে আজ থেকে আমরা দুজনে দুজনের কাছে ভালোবাসার ছবি। তাই তো বলছিলাম যে কি এই তোমার আমার, তাই বুঝি? ওই তোমার পার্কে দাঁড়িয়ে কথা বলতে বলতে প্রেম হয়ে গেল ছেলেটির সাথে মেয়েটির। বাড়ি থেকে কলেজ বা বন্ধুর বাড়ি যাচ্ছে বলে বেরিয়ে পার্কে এসে দল বেঁধে বসে আছে কত শত যুবক যুবতী। শুধু যুবক যুবতী নয়, কোথাও 50 বছরে পাকা চুলে কলব লাগানো যুবকের সাথে 15 বছরের কিশোরী, কোথাও আবার 40 বছরের বৌদির সাথে 25 বছরের পাড়াতোড়ো ঠাকুরপো। বাদাম ভাজা, ফুচকা, আলু কাবলি দিয়ে শুরু হয় ওদের প্রেমের বর্ণ পরিচয়। তারপর প্রেম যত ঘনিষ্ঠতা বাড়ে ততই ছেলেটির পকেট গড়ের মাঠ হতে থাকে। রেস্টুরেন্টের চপ, কাটলেট আর ডবল ডিমের আমলেট তাড়িয়ে খেতে খেতে প্রেম আরো জমে ওঠে। তারপর সে প্রেম এসে ওঠে হোটেল উর্বশীর কোনো এক অন্ধকার ঘরে, আর এখানেই শেষ হয় ওদের প্রেমের বর্ণ পরিচয়। হোটেল ম্যানেজার হিসাবে আমি ওদের প্রেমের পাহারাদার। ছি 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 পার্থ গাঙ্গুলি, জীবনে কি হতে চেয়েছিলাম, কি হয়ে গেলাম। জীবনে কত স্বপ্ন ছিল, লেখাপড়া শিখে ভালো চাকরি করব, মানুষের মতো মানুষ হব, বাবা মায়ের দুঃখ দুর্দশা দূর করব। কিন্তু এখন শেয়ারা বাজারের ছেলে পার্থ গাঙ্গুলি, ঘরের চালে খড় নেই, অসুস্থ বাবা মায়ের ওষুধ কিনে দেওয়ার মতো পয়সাও নেই। কিন্তু গ্রামের সকলেই জানে আমি কলকাতায় কোনো এক বেসরকারি ফার্মে চাকরি করি। কিন্তু এই পার্থ জানে সে এখন হোটেল উর্বশীর ম্যানেজার কাম বেয়ারা। দিনের বেলায় চলে হোটেল ব্যবসা, আর রাতে চলে অবৈধ ব্যবসা, চোরাচালান, ডাক পাচার, এমনকি যুবক যুবতী মেয়েদের আমদানি রপ্তানি। অমানুষ পার্থ গাঙ্গুলি, আজ তুমি নরকে নেমে গেছো, নরকে। স্টপ স্টপ ননসেন্স স্টপ। আপনি কার সঙ্গে কথা বলছিলেন? কার সঙ্গে কথা বলবো স্যার? আমি আমার মনের সঙ্গে কথা বলছি। সঙ্গে? হ্যাঁ স্যার। এর সঙ্গে তো একমাত্র পাগলই কথা বলে। না স্যার, আমি পাগল নই। আর তা যদি সত্যি হয় তাহলে তোমার ঠিকানা হবে ওই আন্ডারগ্রাউন্ডের অন্ধকার ঘরে। সেই আলো যেখানে পৌঁছায় না, আর সোলা ইঁদুর আর চামচিকির কামড়ে তিলে তিলে শেষ হয়ে যাবে। না স্যার, না, আমি পাগল নই স্যার, পাগল নই। আপনি আমাকে পাগল ভেবে এই হোটেল থেকে তাড়িয়ে দেবেন না স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার। না স্যার, না, আমাকে এই হোটেল থেকে তাড়িয়ে দিলে আমার বাবা মা ছেলে সন্তান সব না। আপনি আমাকে পাগল ভেবে এই হোটেল থেকে তাড়িয়ে দেবেন না স্যার। আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। আমি পাগল নই, সম্পূর্ণ সুস্থ স্যার, সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে, তোমাকে এবারে মতো আমি ক্ষমা করে দিলাম। এরকম ভুল যেন দ্বিতীয়বার কোনোদিন না হয়। আচ্ছা স্যার। আর শোনো, বলুন স্যার। আমাদের একজন ছেলে বাংলাদেশ বর্ডারে ধরা পড়েছে, ওকে আমি পৃথিবী থেকে আউট করে দেবো। ঠিক করেছি, ওর পোস্টে নতুন লোক লাগবে। নতুন ছেলে? বাইরে একজন ছেলে অপেক্ষা করছে, ওকে বলো ভিতরে ডাকছি। ইয়েস স্যার। দারোয়ান, দারোয়ান, বাইরের ছেলেটাকে ভিতরে পাঠিয়ে দাও। সুরের বাচ্চাটা থোড়া দিয়ে আমার অনেক ক্ষতি করে দিয়েছে। হ্যাঁ এসো। কি নাম, বাড়ি কোথায়? সঞ্জীব দাস, বাড়ি মেদিনীপুর। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা নেই, বুড়ো বাবা, একমাত্র ভাই আর ছোট বোন। বোনের বিয়ে হয়েছে? না স্যার, পেটে খেতে পায় না, তার উপর বোনের বিয়ে। লেখাপড়া কত?
বাবা অনেক কষ্ট করে বিয়ে পাসটা করিয়েছে। ওইখানেই ভুলটা করেছে। কি বলছেন স্যার? কি কি কাজ করতে পারবে? সে আপনি যা বলবেন তাই করব। হোটেলে রান্নার কাজ, বেয়ারার কাজ, বয়ের কাজ, যা বলবেন তাই করব। রাত জাগতে পারবে? রাত অভ্যাস করে নেব। দিনের বেলায় হোটেলের কাজ করতে হবে আর রাতের বেলায় বাইরের কাজ করতে হবে, পারবে তো? আপনার সহযোগিতা পেলে নিশ্চয়ই পারবো স্যার। মাইনে কত চাও? মাইনে আপনি যা ভালো বুঝবেন তাই দেবেন। ঠিক আছে, তোমাকে আমি প্রতি মাসে 5,000 টাকা মাইনে দেবো। স্যার আপনি আমাকে এত টাকা মাইনে দেবেন? তুমি কিন্তু 1 বছর বাড়ি যেতে পারবে না। সে কি? তাহলে বাড়িতে টাকা পাঠাবো কেমন করে? তোমার বাড়ির ঠিকানা লিখে দেবে, প্রতি মাসে মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দেবো। আপনার অশেষ করুণা স্যার। পার্থ, বলুন স্যার। ওকে দিয়ে এই কাগজটায় সই করে নাও। স্যার কি এটা তো সাদা কাগজ। হ্যাঁ, ওটাই তোমার চাকরির ফর্ম। নিচে সই করে ঠিকানা লিখে দাও। দিন স্যার, নিচে নাম ঠিকানা সই করে দিচ্ছি। নিন স্যার, আমি তাহলে চলি। পার্থ, বলুন স্যার। ওকে নিয়ে গিয়ে থাকার ঘরটা দেখিয়ে দাও। আমার কাজটা তাহলে কি স্যার? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার কাজ বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসি স্যার। নমস্কার। দীর্ঘজীবী হও, মন দিয়ে কাজ করবে, তোমার উন্নতি হবে। পাখিটা কত সহজেই খাঁচায় ঢুকে পড়লো। এরপর ছোলা আর ছাতু খাওয়ালেই গুলি বলতে শুরু করবে। ছেলেটার কি ভক্তি ভক্তি ভাব, ওর ওই ভক্তি ভাবটাকে আমি কাজে লাগিয়ে নেব। ওকে দিয়ে মেয়ে পাচারের কাজটা ফলাও করে করতে পারবো। চারিদিক থেকে পয়সা আসবে। দেশপ্রিয় রায়চৌধুরীর জামাই আমি, আমার দুটো পয়সা না হলে কি মানায়? মানায় না। আর সেই জন্য এই হোটেলটা দেশপ্রিয় রায়চৌধুরীর কাছ থেকে আমি আমার নামে লিখিয়ে দেব। কারণ আমার হাতেই আছে শ্বশুর মশাইয়ের মৃত্যুবান। প্রফেসর সুনীতি ভট্টাচার্যকে খুন করতে যে পিস্তলটা উনি ব্যবহার করেছিলেন, সেটা আমি খুব যত্ন করে তুলে রেখেছি। ওসব কথা পরে হবে। এখন আমার প্রথম কাজ, আমার বোন পিয়ালির সঙ্গে বিপ্লবের বিয়ের কথা। দাদা, ও পিয়ালি, আরে এতক্ষণ তো আমি তোর কথাটাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলি? আরে হ্যাঁ রে, আমি তোর সঙ্গে বিপ্লবের বিয়ের কথাটাই ভাবছিলাম। তোমার ভাবনা চিরকাল ভাবনাই থেকে যাবে দাদা। তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি শ্বশুর মশাইকে তোর আর বিপ্লবের বিয়ের কথাটা বলেছি। কি বললেন তোমার শ্বশুর মশাই? শ্বশুর মশাই তো এক কথাতেই রাজি। কিন্তু সেই কানি বউটা আর বিপ্লব? ওরাও রাজি না হয়ে থাকতে পারবে না। কারণ শ্বশুর মশাইকে আমি যে মন্ত্র শিখিয়ে দিয়েছি, তা শুনলে ওরা রাজি না হয়ে থাকতেই পারবে না। তাছাড়া শ্বশুর মশাই যখন যা চাইছে আমি তা জোগাড় করে দিচ্ছি। তাই আমি তোর সঙ্গে বিপ্লবের বিয়ে যখন দিতে চাই, তখন সেটা হবে। এটা আমাদের শ্বশুর জামাইয়ের কন্ট্রাক্ট। কিন্তু দাদা, তুমি এত দূর এগিয়ে যাচ্ছ। সবই তো তোর জন্য রে বোন। তাই বিয়ের পর তুই যেন আমাকে পর করে দিস না। আমার কথা মতো যেমন কাজ করছিস, আমি শুধু এইটুকু চাই রে। তুমি আমার জন্য যা করতে চলেছো দাদা, সেই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। এরপর থেকে আমি তোকে কথা দিচ্ছি, যা করব তোমার সঙ্গে যুক্তি করেই করব। তাহলে এই হোটেলে আর সময় নষ্ট না করে শ্বশুর বাড়ির দিকে চল। আজ সন্ধ্যায় ফাইনাল হবে তোর সঙ্গে বিপ্লবের বিয়ে। দাদা
ভাবেই কেটে যাবে, কোনো প্রতিবাদ করবে না। কিসের প্রতিবাদ রে চাঁদু? তুমি কিছু শোনোনি বৌদিমণি? চাঁদু, তোমার শ্বশুর, দেওর, ননদ, জামাই ওই 4 জন মিলে আবার বড় দাদাবাবুর বিয়ে দিতে চাইছে, এ কথা তোমার কানে যায়নি? কানে গেছে বলেই তো কেঁদে কেঁদে ওই ঈশ্বরকে কাছে নালিশ করছিলাম রে চাঁদু। বৌদিমণি, 4 মাস হলো আমি এই বাড়িতে এসেছি, আমি চোখে দেখতে না পেলেও এ বাড়ির সকলের কথা আমার কানে যায়। তোর দাদাবাবু যে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে রে চাঁদু, তাই তার মুখ চেয়ে আমি যে কোনো প্রতিবাদ করতে পারি না। তাছাড়া কি বৌদিমণি? তাছাড়া আমার গর্ভে আছে তোর দাদাবাবুর সন্তান, আমার কপাল তো পড়েছে, তাই প্রতিবাদ করে আমার সন্তানের ভাগ্যটাকে আর পোড়াতে চাই না রে, আর পোড়াতে চাই না। তাই বলে প্রশান্ত বাবুর বোন পিয়ালির সঙ্গে তোমার স্বামীর বিয়ে হবে, সে তোমার সতীন হয়ে এ বাড়িতে আসবে, তুমি দাদা বাবুর স্ত্রী হয়ে এ বাড়ির বউ হয়ে তা মুখ বুঝে মেনে নেবে বৌদিমণি?